ধলাইয়ে উপনির্বাচনে কুচকা আওয়াজ বিজেপি, সঞ্জনের সমর্থনে সভা মহাদেবপুরে। শিলচরে জয়ী হচ্ছেন পরিমল শুক্লবৈদ্য, আত্মপ্রত্যয়ী কাছাড় জেলা বিজেপি। এরই প্রেক্ষিতে ধলাই বিধানসভা কেন্দ্রে উপনির্বাচনে কুচকা আওয়াজ শুরু হয়ে গেছে। সেখানে দলের প্রার্থিত্ব নিয়ে শুরু হয়েছে জোর দৌড়ঝাঁপ। এসসি সংরক্ষিত ধলাই আসনটিতে কে হবেন দলের প্রার্থী, এ নিয়ে চলছে জোর চর্চা। সেই চর্চায় এগিয়ে রয়েছেন ধলাইয়ের উদীয়মান নেতা সঞ্জন কুমার পুরকায়স্থ। তার সমর্থনে ইতিমধ্যেই মাঠে নেমেছেন এসসি এবং নন এসসি বিভিন্ন সম্প্রদায়ের মানুষ। সঞ্জন কুমার পুরকায়স্থের প্রতি সমর্থনকে আরও জোরদার করতে রবিবার ধলাই মহাদেব শিব মন্দির প্রাঙ্গণে বরাক ভ্যালি প্যাটার্নি পরিষদের ধলাইয়ের গঙ্গানগর, চান্নিঘাট, দলাই এবং আরাধনপুর, জামালপুর আঞ্চলিক কমিটিগুলোর আহ্বায়ক নিহার রঞ্জন দাসের আহ্বানে নমশূদ্র, নাথ, পাটানি, মণিপুরী ও হিন্দিভাষী সম্প্রদায় বিশিষ্ট জনেদের নিয়ে অনুষ্ঠিত হয় এক সভার। 5 সম্প্রদায়ের সম্মিলিত ওই সভায় প্রথমেই উঠে আসে সুদীর্ঘ 40 বছর থেকে ধলাই নির্বাচন কেন্দ্রে পাটনি সম্প্রদায়ের প্রতিনিধিত্ব শূন্যতার প্রসঙ্গ। প্রয়াত কংগ্রেস বিধায়ক দিগেন্দ্রচন্দ্র পুরকায়স্থের পর এই সমাজের আর কেউ ধলাইয়ের প্রতিনিধিত্ব করার সুযোগ পাননি। বক্তব্য রাখতে গিয়ে সভার আহ্বায়ক নিহার রঞ্জন দাস বলেন, আগামী 2-2.5 মাসের মধ্যে ধলাইয়ে উপনির্বাচন অনুষ্ঠিত হওয়ার সম্ভাবনা 100% নিশ্চিত। যেহেতু সুদীর্ঘ 40 বছর ধরে ধলাই নির্বাচন কেন্দ্রে পাটনি সমাজের প্রতিনিধিত্ব থেকে বঞ্চিত, অথচ এই নির্বাচন কেন্দ্রে ওই সমাজের ভোটার কোনোভাবেই কম নয়, তাই এবার পাটনি সম্প্রদায়ের একমাত্র উপযুক্ত ব্যক্তি সঞ্জন পুরকায়স্থকে যাতে দলীয় প্রার্থী করা হয় সেজন্য বিজেপির কাছে আবেদন জানানোর পক্ষে মত ব্যক্ত করেন বক্তারা। সভায় বক্তব্য প্রসঙ্গে নিহার রঞ্জন দাস বলেন, বিধায়ক তো যে কেউ হতে পারেন, কিন্তু বিধায়ক হওয়ার ক্ষেত্রে উচ্চ শিক্ষা, রাজনৈতিক জ্ঞান, সুদূর প্রসারী চিন্তাধারা সহ সামাজিক চেতনা থাকা খুবই দরকার। যেমন মন্ত্রী পরিমল শুক্লবৈদ্যের মধ্যে এসব বিদ্যমান। তার জন্য ধলাইয়ের জনগণ 5 বার তাকে বিধায়ক হিসেবে নির্বাচিত করেছেন। সঞ্জন কুমার পুরকায়স্থের মধ্যে যথেষ্ট যোগ্যতা রয়েছে, তাই তার পাশে সবাইকে দাঁড়ানোর আহ্বান জানান। তিনি বলেন, বিজ্ঞানে স্নাতক সঞ্জন কুমার পুরকায়স্থ কাছাড় পেপার মিলের ভারতীয় মজদুর সংঘের সাংগঠনিক সম্পাদক পদে দায়িত্ব পালন করেছেন। আরএসএস এর একজন সক্রিয় সদস্য হয়ে দায়িত্ব পালন করেছেন। 1990 সালে জনতা দলের ধলাইয়ের সাধারণ সম্পাদকের দায়িত্বও পালন করেছেন। বিভিন্ন সামাজিক ও ধর্মীয় সংস্থার সঙ্গে জড়িত তিনি। এছাড়াও যে কোনো সম্প্রদায়ের মানুষের বিভিন্ন সমস্যায় তার উপস্থিতি অতুলনীয়। এদিনের সভায় পাটনি সম্প্রদায়ের প্রণয় কুমার দাস ও স্বপন দাস, নাথ সম্প্রদায়ের বিপুল নাথ, প্রবীণ নাথ ও পৃথ্বীশ নাথ, মণিপুরী সম্প্রদায়ের লক্ষ্মীকান্ত সিংহ, হিন্দিভাষী সম্প্রদায়ের লাল বিহারী কৈরি, নমশূদ্র সম্প্রদায়ের সত্যরঞ্জন রায় এবং সরোজকান্তি চক্রবর্তী প্রমুখ বক্তব্য প্রসঙ্গে সঞ্জন কুমার পুরকায়স্থের কর্মজীবনের বিভিন্ন গুরুত্বপূর্ণ দিক তুলে ধরেন এবং ওই 4-5 সম্প্রদায়ের প্রতিনিধিরা বিজেপির রাজ্য নেতৃত্ব, জেলা নেতৃত্ব, মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা ও মন্ত্রী পরিমল শুক্লবৈদ্যের কাছে সঞ্জন কুমার পুরকায়স্থকে ধলাই উপনির্বাচনে দলীয় টিকিট প্রদানের দৃষ্টি আকর্ষণ করেন। শিলচর প্রতিনিধির রিপোর্ট, নিউজ অবিকল। আমি ছিলাম এককালে বিজেপির কর্মকর্তা, বর্তমানে আমি বিজেপির কর্মকর্তা নই, কোনো দায়িত্ব আমার কাছে নাই। আমি বিশ্ব হিন্দু পরিষদের দক্ষিণ কাছাড় জেলার ভাইস প্রেসিডেন্ট। তো এই সুবাদে আমাকে অনেক জায়গায় দক্ষিণ কাছাড় জেলায় প্রত্যেক 5টা প্রখণ্ড আছে, প্রত্যেক জায়গাতেই আমি যাই, মিটিং করি। তো আমাদের একটাই উদ্দেশ্য সমাজের মধ্যে, আমাদের যে কোনো সমাজই হোক, হিন্দু সমাজের মধ্যে আমরা রাজনীতিক উদ্যোগতা যাকে বলে, আমাদের ছেলেমেয়েকে একটু আগ বাড়িয়ে দেওয়ার জন্য চেষ্টা করি যে তারা একটু রাজনীতির ক্ষেত্রে অ্যাডভান্স হয়। সুতরাং আমরা আমাদের ছেলেমেয়েদের রাজনীতির সম্বন্ধে একটু অ্যাডভান্স করার জন্য চেষ্টা করা উচিত। আজকে সঞ্জন পুরকায়স্থ এখানে সঞ্জন কুমার পুরকায়স্থ ধলাই বিধানসভার যে সিটটা খালি হচ্ছে সেই সিটে আবেদন করার জন্য রেডি হয়েছেন। অত্যন্ত আনন্দের বিষয়, আমাদের গ্রামের ছেলে,
আমরা তো ওকে ভোট সাপোর্ট করবই। তবে এইটা তো একটা প্রসিডিউর।